আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শু'বাতুন ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের ৬০-এর অধিক শাখা রয়েছে। এর সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। একটা কুকুর পড়ে মারা আছে, একটা বিলাই বা কষ্টদায়ক জিনিস পড়ে মারা আছে, আপনি এটা সরিয়ে দিয়েছেন, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। আরও যদি এটা দেখার পরও আপনার মনে একটা অহংকার বোধ জাগে যে আমি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, আমি যদি এগুলা সরাই বিষয়টা খারাপ দেখা যায় না, এরকম যদি আপনার মনে আসে তাহলে মনে করতে হবে যে এরপরে তো আর কোনো শাখাই নাই, আছে তার মানে আপনার ঈমান নাই। বুঝেন নাই? যদি আরেকটা শাখা থাকতো আপনারা নিচে রাখতে পারতাম, এখন তো এরপরে আর শাখা নাই। তার মানে বুঝতে হবে আপনি যদি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরাতে না পারেন আপনার অহংকার বাদে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই। আবু উমামা আল হারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল বাযাযাতু মিনাল ঈমান, অনাডম্বর জীবনযাপন হচ্ছে ঈমানের অংশ। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ঈমানের ৭০টির বেশি শাখা রয়েছে। নিশ্চয় ঈমানের এই শাখাগুলা কলব এবং জিহবা এবং দেহের মধ্যে সম্পৃক্ত। ঈমানের এই শাখাগুলা, এক নম্বরে কলব, এই কলবের মধ্যে রয়েছে ঈমানটা, এই শাখাগুলা। আর ২ নম্বরে এটা রয়েছে জিহবার মধ্যে, আর ৩ নম্বরে এটা রয়েছে আপনার শরীরের মধ্যে। এই ৩ জায়গায় আপনার এই ৭০টা ঈমানের এই শাখাগুলা আল্লাহ রাসূল বলছে থাকবে। ঈমানের যে শাখাগুলা কলবের সাথে সম্পৃক্ত, যে ঈমানগুলা কলবের সাথে সম্পৃক্ত, কিসের সাথে? কলবের সাথে, এরকম আছে ২৪টা। কয়টা আছে? ২৪টা। আমি নাম্বার বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। ১ নম্বর শাখা হচ্ছে আল্লাহর জাত, আল্লাহর সিফাত এবং আল্লাহর তাওহীদ, একাত্মবাদের ঘোষণা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে প্রাণে আপনাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে কলবের বিষয়, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি কি? ঈমান। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা যে কিতাবগুলা নাজিল করেছেন, এই কিতাবের প্রতি আপনার ঈমান থাকতে হবে। ৪ নম্বর হচ্ছে রাসূলগণের প্রতি আপনার ঈমান, বিশ্বাস থাকতে হবে। ৫ নম্বর হচ্ছে তাকদীরের ভালো মন্দের বিষয়ের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। ৬ নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, অর্থাৎ আখিরাত হচ্ছে কবরের পরের জিন্দিগি, কবর থেকে শুরু করে যে জিন্দিগিটা শুরু হবে, ওই জিন্দিগিকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। ৭ নম্বরে আল্লাহকে ভালোবাসা, অর্থাৎ আল্লাহকে অন্তর থেকে কি করা? ভালোবাসা। এটা হচ্ছে ৭ নম্বর কলবের ঈমানের সাথে সম্পর্ক। ৮ নম্বর হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আবার আল্লাহর জন্য ঘৃণা করা। অর্থাৎ আপনি একজনকে ভালোবাসেন আল্লাহর জন্য, আবার একজনকে ঘৃণা করেন কার জন্য? আল্লাহর জন্য। ৯ নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন থেকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে মেনে নেওয়া। ১০ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি সম্মান প্রদর্শন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়া, এমনকি তার সুন্নতগুলা মেনে নেওয়া। ১১ নম্বর হচ্ছে ইখলাস তৈরি করা, মনের ভিতরে ইখলাস তৈরি করা, অর্থাৎ রিয়া, গীবত, শিকায়াত, কপটতা এই অন্তর থেকে দূর করে দেওয়া। ১২ নম্বর হচ্ছে আল্লাহর কাছে তাওবা করা। সেই তাওবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 এইটা না। এক ব্যক্তি আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমার আস্তাগফিরুল্লাহরও তাওবা করা দরকার। অর্থাৎ তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছ,
এইটার জন্য তোমার তাওবা করা দরকার। তাহলে বুঝেন সে কেমন ভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এসব তাওবা কোনো কাজে আসবে। দিল থেকে মন থেকে আল্লাহর কাছে গুনাহ স্বীকার করে তাওবা করতে হবে। 13 নম্বর হচ্ছে অন্তরে আল্লাহর ভয় লালন করা। অন্তরে আল্লাহর ভয় কি করা? লালন করা। যে কোনো অন্যায়, যে কোনো অপরাধ আপনাকে আল্লাহ করার সুযোগ দিয়েছে, আল্লাহ আপনাকে করার কি সুযোগ দিয়েছে। আবার যদি আপনি চেয়ারম্যান মেম্বার হন তাহলে তো সুযোগের অভাব নাই, এমপি মিনিস্টারের তো অভাবে নাই। কারণ সরকারিভাবে যে বাধাগুলো আসে তাদের কাছে আছে না, তারা চাইলে তো সহজে এগুলো আত্মসাৎ করতে পারে, কিন্তু আপনি করবেন না কেন? কারণ আপনি আল্লাহকে কি করেন? ভয় করেন। এটা হচ্ছে ইমানের 13 নম্বর শাখা। 14 নম্বর হচ্ছে আল্লাহর রহমতের প্রত্যাশা করা, অর্থাৎ হতাশ হয়ে না যাওয়া, সব সময় আল্লাহর উপরে বিশ্বাস করা, সব সময় আল্লাহর কাছে তাওবা করে দোয়া করা, বিপদ আপদের কথা আল্লাহর কাছেই বলা, এবং কি আল্লাহর রহমতের প্রত্যাশা করা। 15 নম্বর আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ আপনাকে যে সুস্থ রেখেছে, আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছে, হায়াত দিয়েছে, নিঃশ্বাস দিতেছে, এটা শুকরিয়া আদায় করা। আর শুকরিয়ার 1 নম্বর মাধ্যম হচ্ছে নামাজ পড়া। শুকরিয়ার 1 নম্বর মাধ্যম কি? নামাজ পড়া। অর্থাৎ এগুলার শুকরিয়া করার 1 নম্বর প্রক্রিয়া, যেটা করলে আল্লাহ খুশি হয়, সেটা হচ্ছে নামাজ পড়া, আল্লাহর কাছে সিজদা দেওয়া। তারপরে 16 নম্বর বৈধ অঙ্গীকার পূর্ণ করা। আপনি কারোর কাছে বৈধ অঙ্গীকার করছেন, ওয়াদা করছেন, ওই ওয়াদাটা আপনাকে পূর্ণ করা, এটাও ঈমানের কি একটা স্তর, আমরা অনেকে জানি না। তারপরে 17 নম্বর ধৈর্য ধারণ করা। 18 নম্বর আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। যে কোনো ফয়সালা আল্লাহর উপর আছে, আল্লাহ আমার উপরে দিয়েছে আইন, এই আইনটাকে মনে প্রাণে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহর আইনের সামনে মাথা নত করা। যেখানে আল্লাহর আইন আছে সেখানে আর বাতিলের কিসের আইন? এই বাতিলের আইনকে বর্জন করতে হবে, আল্লাহর আইনকেই মেনে নিতে হবে। এটা হচ্ছে ঈমানের শাখা। তারপরে 20 নম্বর অন্যের প্রতি দয়া প্রদর্শন করা। অন্যের প্রতি কি করা? দয়া প্রদর্শন করা। বলা হয়েছে একটা জীব, একটা কুকুর, যে কোনো একটা প্রাণী, এটাকে আঘাত করা যাবে না, মারা যাবে না, এদের সাথেও সুন্দর আচরণ করতে হবে। আপনার কাছে যদি আসে, আপনি কিছু নিয়ে দিলেন, সে খাইলো, এতে দ্বারা আপনি সওয়াব পেয়ে গেছে। একজন বুড়ি মহিলা, সে একটা বিড়ালের অত্যাচার থেকে বাঁচার জন্য ওই বিড়ালটাকে বেঁধে সে কিছু খাবার দেয় নাই, খাবার না খেতে পেয়ে ওই বিড়ালটা মারা গেছে। তা আল্লাহ রাসূল বলতেছে, ওই বিড়ালটাকে যে না খেতে দিয়ে মারা গেছে, এই কারণে কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাকে শাস্তি দেওয়া হবে। ওই মহিলাকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। তো একটা জীব জন্তুর উপরে যদি আপনাকে দয়া করার জন্য বলেন, মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষের উপর তো আরো বেশি দয়া করতে হবে। এই কারণে ঈমানের 20 নম্বর স্তর হচ্ছে মানুষদের প্রতি, জীব জন্তুদের প্রতি দয়া করা। 21 নম্বর হচ্ছে বিনয় হওয়া, অর্থাৎ বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে আদর যত্ন করা। বড়রা ছোটদেরকে সম্মান করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, এটাই হচ্ছে নিয়ম। আল্লাহ রাসূলের কাছে একজন ছোট শিশু আসলে সেও ওনাকে আগে সালাম দিতেন। ওনার কাছে কোনো বড় ছোট ছিল না, উনি যাকেই সামনে পেতেন সবাইকে সালাম দিতেন, এমনকি খুব নরম ভাষায় কথা বলতেন। এই কারণে বিনয় প্রকাশ করা, দাম্ভিকতা নিজের মধ্যে লালন না করা, বিনয় প্রকাশ করা। 23 নম্বর হিংসা বিদ্বেষ পরিহার করা। মন থেকে অন্যের জন্য হিংসা আসলে, বলতেছে অন্যের জন্য যদি হিংসা আসে তাহলে আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করে দেন যে আল্লাহ ওনাকে আপনি এত কিছু দিয়েছেন, আপনি আমাকেও দেন। বুঝেন নাই? আপনি আল্লাহর কাছে না দরকার, ওই ব্যক্তির হিংসা করে কোনো লাভ আছে? যাকে আল্লাহ দিছে সে তো দিছে, তা আপনি তার মতো যদি হইতে চান, আপনি তার মতো কেন হবেন? আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আপনাকে তার থেকেও বেশি দেয়। হিংসা করার কি আছে? অথচ আমরা অযথা হিংসা করি।
এই গুণটা মানব জাতির কাছে, যখন ওই ব্যক্তিরা জান্নাতে যাবে তখনও এই গুণটা তাদের ভিতর থেকে যাবে না। সেখানে যাইও হিংসা করবে। দেখবে যে অমুক আমার গ্রামের এত গরিব আছিল, দুই বেলা খাইতে হয়তো না, ওই ব্যক্তি আমার আগে জান্নাতে চলে যার, তখন ইজ্ঞারিকা ক দেখছ এ আমার সমাজে কত অসহায় ছিল, হে আজকে আমার আগে কোনায় যার জান্নাতে যার, খাইতে হয়তো না, এখন সে আমার আগে কোথায় যার জান্নাতে যার। সমাজে আমার বাড়িটা সবার চেয়ে বড় আছিল, এখন জান্নাতে আমার বাড়িটা সবার চেয়ে ছোট, আর এ অসহায় আছিল, গরিব আছিল, এর বাড়িটা জান্নাতে সবার চেয়েও কি বড়, সে হিংসা করবে। কারণ যারা একটু বড় শ্রেণীর মানুষ এরা একটু দুনিয়ামুখী হয়, এরা যা করতেছে দুনিয়াবি করে, ঘর বাড়ি দুনিয়াত করতেছে, একদম মানে লাক্সারিয়াস বিদেশি সিস্টেমে ঘর করতেছে। তারপরে সমাজের কোনো অসহায় মানুষ যদি তার কাছে আসে টাকা ধারের জন্য, সে বলতেছে তোমাকে টাকা এক নিয়মে দিতে পারি, কিভাবে, তোমার অমুক জায়গাটার দলিলটা আমারে কয়েকদিনের জন্য দাও, তাহলে তোমার কি আমি কিছু টাকা দিব। তো ওই ব্যক্তি যখন দিতে পারে না তখন অটোমেটিক সে ওই জায়গাটা দখল করে নেয়। এরকম কিছু জোর খাড়ায় না মানুষ অনেক সমাজে দেখা যায়। তো এরা দুনিয়ামুখী হয়ে যায়, দুনিয়ার ঘর বাড়ি দুনিয়ার সব কিছু। তো আপনি করছেন দুনিয়ার সব কিছু, আপনি সেখানে যা হিংসা করার লাভ আছে? তো এদেরকে যখন জান্নাতে আল্লাহ ঘরও দিবে, সেখানে যায় ওই হিংসা বিদ্বেষটা মনের ভিতরে থেকে যায়। তো সেখানে কেউ হিংসা করি কোনো লাভ আছে? কারণ যা কিছু করতে হবে এই দুনিয়া থেকে করে যেতে হবে। তারপরে 14 নম্বর, রাগ দমন করা। রাগ আসলে রাগ কি করা? দমন করা। আল্লাহ রসুল বলছে কারো যদি রাগ আসে 1 নম্বরে আউযুবিল্লাহ পড়বেন। 1 নম্বরে কি? আউযুবিল্লাহ পড়বেন, কারণ রাগ শয়তানের পক্ষ থেকে আসে। এটা যদি কাম না হয়, কারণ অনেকের রাগের মাত্রা অনেক বেশি, আউযুবিল্লাহ কাম হয় না, তখন আল্লাহ রসুল বলছে তোমরা কি করো, তোমরা যায়া উজু করো, সুন্দরভাবে কি করো, উজু করো। কারণ শয়তান হচ্ছে আগুনের তৈরি, সে যখন তোমার উপরে রাগ খাটায় তখন শয়তানের মতো তোমার শরীরও গরম হয়ে যায়। তো উজু করো, উজু করার পরে তোমার শরীরটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। তা আল্লাহ রসুল বলছে তারপরও যদি রাগ না থামে, যদি তুমি খাড়ানো অবস্থায় থাকো তাহলে বসে যাও, বসা অবস্থায় তাহলে শুয়ে যাও। এখন তো আমরা কার জোর কত বেশি, কার গলার আওয়াজ কত বেশি আমরা দেখাই দিই যে আমার রাগ বেশি। এরকম মানুষ আছে না? বিনয় বলতে একটা জিনিস যে আছে, এটা আমাদের মধ্যে নাই, আমাদের কাজ করে না। তো এটা হচ্ছে ইমানের একটা স্তর। যখন রাগ আসে রাগটাকে কি করে? দমন করে রাখে। এই গেল কলবের 24টা ইমানের লক্ষণ। তারপরে ইমানের যে শাখা সেটা হচ্ছে জিহ্বার সাথে সম্পর্ক। জিহ্বার সাথে সম্পর্ক আছে 7টা। কয়টা? 7টা। 1 নম্বরে জিহ্বা দিয়ে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া, আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া। 2 নম্বরে জিহ্বার মাধ্যমে কোরআন তেলাওয়াত করা, এটাও ইমানের কি? শাখা। 3 নম্বরে দ্বীনের ইলম অর্জন করা, দ্বীনের ইলম কি করা? অর্জন করা। 4 নম্বরে দ্বীনের ইলম শিক্ষা দেওয়া, অর্থাৎ একটা হচ্ছে শিক্ষা করা, আরেকটা হচ্ছে কি? শিক্ষা করার পর আবার শিক্ষা দেওয়া। আর 5 নম্বর হচ্ছে মানুষের জন্য এমনকি আল্লাহর কাছে দোয়া করা, নিজের জন্য হোক, মা বাবার জন্য হোক, পাড়া প্রতিবেশীর জন্য হোক, দোয়া করা, এই জিহ্বার কাজ। 6 নম্বর জিকির করা, ইস্তেগফার করা। 7 নম্বর অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করা। অপ্রয়োজনীয় কথা কাজ বুঝেন? দোকানে বসি বা গাঁটলায় বসি গীবত করা, শেখায়াত করা, অপ্রয়োজনীয়। কিছু কিছু মানুষের সামনে বসতে মনে করে না, তার মুখ চলতে থাকে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। হ্যাঁ, কার কথা? নিজের কথা না, নিজের কথা বলে শুনতাম, মানুষের কথা বুঝেন নাই, মানুষের কথা। তো এই ইমানের এই 7টা স্তর, এটা হচ্ছে জিহ্বার সাথে সম্পর্ক। ইমানের আরো কিছু শাখা, সেগুলা হচ্ছে দেহের সাথে সম্পর্ক। কিসের সাথে? দেহের সাথে। আমি বলে যাইতেছি, সময় কম। দেহের সাথে সম্পর্ক হচ্ছে 1 নম্বরে শরীর এবং মনের পবিত্রতা অর্জন করা। 2 নম্বর হচ্ছে সতর ডেকে রাখা। 3 নম্বর নামাজ পড়া। 4 নম্বর যাকাত আদায় করা।
পাঁচ নম্বর দাস মুক্তি করা। 6 নম্বর দানশীলতা, অর্থাৎ মেহেরবানি করা মানুষের উপর, মানুষের কিছু দান সৎকা করা, এটাও ইমানের স্তর। 7 নম্বরে রোজা রাখা। 8 নম্বরে হজ করা। 9 নম্বরে উমরা করা। 10 নম্বরে কাবাগত তাওয়াফ করা। 11 নম্বর এতেকাফ করা। আর 12 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। 13 নম্বর হিজরত করা। 14 নম্বর মান্নত করলে মান্নতটা পূরণ করা। 15 নম্বর শপথ করলে শপথটা রক্ষা করা। 16 নম্বর কাফফারা সমূহ আদায় করা। 17 নম্বর বিবাহের মাধ্যমে চরিত্রকে হেফাজত করা। এটার জন্য যে একবারে 30 বছর লাগবে, চাকরি বাকরি করণ লাগবে, শর্ত এটা না। আপনি ইমানটাকে বাঁচানোর জন্য আপনাকে বিয়ে করা, এটাও ইমানের কি স্তর। আর 18 নম্বর হচ্ছে পরিবার পরিজনের হক আদায় করা। আল্লাহ তাআলা যে মেরাজ দিয়েছে, যে নিয়ম নীতি দিয়েছে, এই নিয়ম নীতি অনুসারে ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, বিবি কতটুক পাবে, বাইরা কতটুক পাবে, এটা তাদেরকে বন্টন করে বুঝাই দিতে হবে। কেউ যদি বোনের জায়গা, কেউ যদি ভাইয়ের জায়গা সে আত্মসাৎ করে, সে নিজের নামে সব কিছু করে নিয়েছে, তাহলে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ না। তারপরে 19 নম্বর পিতা মাতার প্রতি সৎ আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের অবাধ্য না হওয়া। আর 20 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন, একটা ফোন দিলে 1 মিনিট কথা কইবেন, এইটাই রক্ষা হয়ে যাবে। তারপরে 21 নম্বরে মনিবের বৈধ কথার আনুগত্য করা। তারপরে 22 নম্বর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যখন বিচার করতে যাবেন তখন ন্যায় বিচারটা করিয়েন, এটা হচ্ছে ইমানের স্তর। 23 নম্বরে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়া, অন্তর্ভুক্ত থাকা। আর 24 নম্বরে দায়িত্বশীল নেতা, যারা দায়িত্বশীল নেতা তাদের আনুগত্য করা। দায়িত্বশীল না, এটা আপনার ভাই, এটা আপনার দুঃসম্পর্কের আত্মীয়, আপনার বাড়ির লোক, আপনার গ্রামের লোক, যেই হোক না কেন, যদি দায়িত্বশীল না হয় আপনি কিন্তু তার আনুগত্য করতে পারেন না। কারণ আপনি তার আনুগত্য করবেন, ওই ব্যক্তি যত অপকর্ম করব, যত সুদ খাইব, ঘুষ খাইব, যত বিচার আচার উল্টা করব, এগুলা সব আপনিও পাবেন। কারণ আপনি অনুসরণ করছেন, আপনি ভোট দিয়েছেন, আপনার কারণে সে জয়যুক্ত হয়েছে, আপনার কথা কয়ে সে জয়যুক্ত হয়েছে, আপনি পিছনে ছিলেন, আপনি বাহবা দিচ্ছেন, এই কারণে সে যে গুনাহ করবে এগুলো আপনিও পাবেন। এই কারণ দায়িত্বশীল নেতাকে আপনাকে চয়েস করে নিতে হবে। আর 25 নম্বর মানুষের মাঝে সংশোধন করা, বিবাদ না করা। বুঝা গেছে, বিবাদ না করা। তারপরে 26 নম্বর ভালো কাজের আদেশ করা। 27 নম্বরে জিহাদ করা। 28 নম্বরে জিহাদের প্রশিক্ষণ গ্রহণ করা। 29 নম্বর আমানত আদায় করা। আর 30 নম্বর কর্জে হাসানা প্রদান করা। 31 নম্বর প্রতিবেশীকে সম্মান করা। আর 32 নম্বরে সবার সাথে উত্তম কথা ব্যবহার করা। আর 23 নম্বরে